যারা বিজনেস করতে চান কিন্তু বাজেট কম, তাদের জন্য একান্ত কিছু পরামর্শ। আপনি যদি ব্যবসা করতে চান কিন্তু আপনার বাজেট কম, এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটা হতে পারে আপনার একটা সুযোগ নিজেকে গড়ে তোলার। প্রথমেই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি এই ব্যবসাটা ১ বছর কোনো প্রফিট ছাড়াই চালিয়ে যেতে পারবো? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবেই আপনি ব্যবসা শুরু করেন। কারণ ব্যবসার শুরুটা কখনোই ১ম এ মসৃণ হয় না। ধৈর্যই তখন আপনার সবথেকে বড় পুঁজি। বাজেট কম থাকলে স্কিলফুল হওয়াটা বাধ্যতামূলক। বাজেট কম? সমস্যা নেই। তবে সেক্ষেত্রে আপনাকে নিজেও কিছু করতে জানতে হবে। যেমন ধরুন ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই স্কিলগুলো আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে না। আপনি নিজেই সেটা করতে পারবেন। ফলে খরচ কমবে, কন্ট্রোল বাড়বে। মনে রাখবেন, শুধু টাকা ইনভেস্ট করলেই ব্যবসা বৃদ্ধি হবে, এই ধারণাটা ভুল। ব্যবসায়ের প্রতিটি সেক্টরে আপনাকে কিছু না কিছু করতে হবে। যেই জায়গাগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেখানেই আপনার খরচ বেড়ে যাবে। তাই শুরু করার আগে একটা জিনিস করুন। নিজেকে এমন কিছু বিষয়ে দক্ষ করে তুলুন, যেটা আপনার প্রতিনিয়ত কাজে লাগে। একটা উদাহরণ চিন্তা করুন, আপনি ২০,০০০ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে লস খান, আপনার ২০,০০০ টাকাই শেষ। কিন্তু ২০,০০০ টাকা দিয়ে যদি আপনি একটা স্কিল করতে পারেন, একটা বিষয়ে দক্ষ হতে পারেন, সেক্ষেত্রে আপনার ৫ বছর সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। শেষ কথা, ব্যবসা মানে শুধু পণ্য বিক্রয় নয়, এটি একটি স্বপ্ন, একটি যুদ্ধ। আপনি যদি প্রস্তুত থাকেন, স্কিলফুল হন আর ধৈর্য ধরে এগোন, তাহলে সামনের পথটা আপনার জন্য খুলে যাবে। শুরু হোক ছোট থেকে, কিন্তু হোক দৃঢ় ভিতের উপরে। আগে নিজেকে গড়ুন, তারপরে ব্যবসা করবে আপনাকে।